বালুরঘাট ত্রিধারায় এবারে পুজোর হীরক জয়ন্তী বর্ষ অর্থাৎ ৬০ বছর। এখানে যেমন মেদিনীপুরে পাট আর এখানে নারকেলের দড়ি দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। সরাসরি চলে যাব রিপন, বালুরঘাট থেকে রয়েছেন ত্রিধারা থেকে। ত্রিরায়ণী এসেছে বালুরঘাটের ত্রিধারায়। মেদিনীপুরের পরে এবার বালুরঘাট থেকে রিপন, হীরক জয়ন্তী বর্ষে এক বর্ণময় ছবি ত্রিধারায়। কি তুলে ধরবে সপ্তমীর সন্ধে? একেবারেই দেখো, প্রথমে লৌকিক সপ্তমীর শুভেচ্ছা। এই মুহূর্তে বালুরঘাটের যে ত্রিধারা ক্লাবের যে আমি একবার দেখাবো, ত্রিধারা ক্লাবের প্রতিমা আর সেই প্রতিমা জেলার বিগ বাজেটের প্রতিমার মধ্যে অন্যতম একটি। এবারে তাদের কত মণ্ডপ সজ্জায় যে নারকেলের দড়ি, সেই দড়ি দিয়ে তারা বালুরঘাটে একটু গরমটা বেশি, তাই মানুষজন রাত যতটা গড়াবে তার ভিড় কিন্তু আর ততটাই বাড়বে। মানুষজন এখানে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন। এখানে রয়েছেন তাহলে এখন করছে ৪-৫টা। এটা কেমন লাগলো? এটা ভালো লেগেছে। মানে নারকেলের দড়ি দিয়ে প্যান্ডেল কেমন লাগছে? এটা ভালো লাগছে। মানে আজকে কি সারাদিনের প্ল্যান রয়েছে? না, আজকে দিনের বেলায়। হ্যাঁ, একেবারেই দেখো, সাধারণ যারা দর্শনার্থী তারাও এই প্যান্ডেলে ভিজিট করছেন এবং দেখছেন। যে দেখাবো আরেকবার, যে বিভিন্ন যে সরঞ্জাম, যে প্রকৃতির যে নারকেলের দড়ি হারিয়ে নারকেলের দড়ি, সেই নারকেলের দড়িতে কিন্তু প্যান্ডেলে তুলে ধরা হয়েছে। প্রতিবারই বালুরঘাট ত্রিধারা ক্লাব প্রকৃতির যে জিনিসপত্র, সেই জিনিসগুলো দিয়েই প্যান্ডেলের যে মণ্ডপ সেটা কিন্তু তুলে ধরে বালুরঘাট ত্রিধারা ক্লাব। হীরক জয়ন্তী বর্ষে এবারে তাদের নারকেলের দড়িতে বিভিন্ন কারুকার্যের মধ্যে দিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং প্যান্ডেলের সঙ্গে সাজানো দেখেই মায়ের যে প্রতিমা সেটা কিন্তু তৈরি করা হয়েছে। চিন্তা ভাবনা কিভাবে এবং কেন? চিন্তা হচ্ছে, আমরা যেটা করেছি সবসময় একটা ইউনিক জিনিস আমরা করার চেষ্টা করি এবং আমরা প্রাধান্য দিই যে একটু অভিনব কিছু করার। আর নারকেলের দড়ি এমন একটা জিনিস যেটা প্যান্ডেলের ক্ষেত্রে ব্যবহার হতো আগে, আর কি বলতে গেলে এখন হয় বলা মুশকিল, কারণ প্যান্ডেলে যে আগে বাঁশ বাঁধা হতো, নারকেলের দড়ি দিয়ে বাঁধা হতো, কিন্তু বর্তমানে নারকেলের দড়ি দিয়ে কাজ করার অসুবিধা এবং অন্যান্য কারণে তারা কাপড়ের কাজ করে। তা আমরা সেই নারকেলের দড়িটাকেই একটা ভিন্ন মাত্রায় একটা শিল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আর কি। এবং এর মাধ্যমে যে এত সুন্দর করে যে কাজ ফুটে তোলা যায়, সেটা কিন্তু আজকে এখানে এই মণ্ডপের যে উপস্থাপনা তার মধ্যে দিয়ে প্রমাণিত। এবং এই কাজে আমাদেরই বালুরঘাটের পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত শিল্পী যারা আছে আর কি, স্থানীয় শিল্পী, তারা কিন্তু প্রায় ৩ মাস ধরে লাগাতার কাজ করে আমাদের যে ছবি তুলে ধরলো বালুরঘাট থেকে ত্রিধারা ক্লাব থেকে আমাদের প্রতিনিধি। হীরক জয়ন্তী বর্ষে এক রঙিন ছবি এবং একই সঙ্গে নারকেলের দড়ি দিয়ে তাদের উপস্থাপনা আয়োজন নজর কেড়েছে দর্শনার্থীদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।